এই হচ্ছে এখানকার বকরির অবস্থা, প্রচুর পরিমাণে হাটে বকরি হচ্ছে। ওকে, ও মাই গড, এখানেও একজন আসছে অ্যান্ড দেখতেছে বকরিটা হাতায় কোথায় হয়, বুঝতেছি না নিব কিনা শিওর না, বাট বকরিটা দেখতেছে কিরকম। এই ব্রো, এদিক তাকাও। ক্ষুধা লাগছে ভাই? আমার তো ক্ষুধা লাগছে, তোমার লাগছে? আরে ভাই কথা বলো। হেই গাইস, হোয়াটস আপ। তো আজকে ইমার্জেন্সি চলে আসছে সৌরভ ভাইয়ের সাথে আমাদের অত্যন্ত সেই পুরনো একটা হাটে। তো গাইস, এখানে আসার মূলত কারণ হচ্ছে সৌরভ ভাইয়ের বকরিটা এখানে বিক্রি করতে আসছি অ্যান্ড হাটে কিছু খাবার খেতে আসছি। সো দেখি আজকে বকরিটা বিক্রি করা হয় কিনা, বিকজ এখানে প্রচুর পরিমাণে বকরি আছে। তো দেখি বিক্রি হয় কিনা। অনেক বকরি আছে এখানে, বাট বকরির সাথে হচ্ছে দুইটা বাচ্চা ফ্রি। ইয়েস, তো দেখি বিক্রি হয় কিনা আজকে। এই হচ্ছে এখানকার বকরির অবস্থা, প্রচুর পরিমাণে হাটে বকরি হচ্ছে। ওকে, ও মাই গড, আর ওইখানে হচ্ছে পেঁয়াজ টিয়াজ আছে অ্যান্ড অনেক কিছু এখানে বিক্রি করা হয়। আমার আগের ব্লগ ছাড়া আছে এখানে, যাই হোক দেখি কি করা যায়। একজন আসছে অ্যান্ড দেখতেছে বকরিটা হাতায় কোথায় হয়, বুঝতেছি না নিব কিনা শিওর না, বাট বকরিটা দেখতেছে কিরকম, দেখি। ভালোই হাটটা, এখানকার জুস অনেক বছর ধরে এখানে হাট হয়। তরকারি থেকে শুরু করে যেই কোনো খাবারের যেই কোনো কিছু আপনি এখানে পেয়ে যাবেন। মেবি ওনার পছন্দ হয়েছে, জানি না, দেখি কিনে কিনা, মেবি না কিনা। একটা কাস্টমার আসছে অ্যান্ড দেখতেছে তারা দামাদামি করতেছে, মেবি দেখি এটা বিক্রি হয় কিনা। এখন ভাই তো পুরো চিন্তিত যে এটা বিক্রি হবে কিনা আছে, না তো জরুরিও না বিক্রি করার। দেখি, কথা বলতেছে গোপনে, আই ডোন্ট নো কেন, কি যেন দেখতেছে ওর কি। ও মাই গড, কিনা একজন আইসা বলতেছিল যে এখানে ভিডিও করা যাবে না, বুঝলাম না কেন। এই যে উনি, বুঝলাম না কি জন্য বলতেছিল, পাওয়ার মনে হয় বেশি এখানে মুগিটা কাকা। যাই হোক দেখি বিক্রি হয় কিনা এখানে। ওকে দেখি, জানাবো বিক্রি হলে। অনেকক্ষণ যাবত দাঁড়ায় আছি, বাট বকরি বিক্রি হওয়ার নাম নিচ্ছে না, কাস্টমারে পাওয়া যাচ্ছে না। আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। দেখি এখন স্পেশাল পরোটা খেতে যাবো, এখানকার পরোটাগুলো খুবই স্পেশাল। এই ব্রো, এদিক তাকাও। ক্ষুধা লাগছে ভাই? আমার তো ক্ষুধা লাগছে, তোমার লাগছে? আরে ভাই কথা বলো। যাই হোক গাইস, এখন স্পেশাল পরোটার দোকানে যাবো, তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। ওনার পরোটা হচ্ছে এখানকার বেস্ট, তাই চলে আসছি এখানে। তো এখন অর্ডার দিব, ওটা হচ্ছে মাত্র 10 টাকা করে। ওকে, বাজি হচ্ছে এগুলা। ওকে, সো দেখি অর্ডার দিই। ফাইনালি পরোটা দিয়ে দিছে, ভাজি বাড়তেছে। এই হচ্ছে ভাজি, আর এখানকার পরিবেশটাও তো ভালো না, জানি না, বাট ওনার পরোটা খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই ওনার পরোটাই খাই সবসময়। ওকে, এই হচ্ছে পরোটা, এখন খাবো। এখনকার পরোটাগুলো খুবই বেস্ট, ওনার পরোটাটা বেস্ট। তো খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে এখান থেকে পরোটা খেয়ে এখন শরবত খাবো, শরবত খাবো। তো এই হচ্ছে এখানকার ব্লার শরবত। আর উনি হচ্ছে বাইরের পার্সন এখানকার, বাট ওনার শরবতগুলো মোটেও টেস্ট লাগে না, ওনার শরবত বেস্ট। তো এখান থেকে শরবত খেয়ে এখন চলে যাবো হচ্ছে ওই জায়গায়, যে জায়গায় বুকি বিক্রি করতেছে আর কি। ওকে, তো এখান থেকে শরবতটা খাই। এখানে আসছি, বাট কাস্টমার নাই। আর ওইখানে তো ওরা মানুষ ওরে ভাই আর কি, ওনারা ফাঁদে ফালায় পুকুরগুলো কিনে নিয়ে যায় আর কি, বুঝতে পারছেন।
যাই হোক বিক্রি আর হচ্ছে না, কি করবো দেখে। গাইস এখন হচ্ছে একটু ভিতরে ঢুকছে, মনে হয় না বকরি আর আজকে বিক্রি করা হবে, বিকজ কাস্টমারই নাই। And দাম বললে অনেক কম দাম বলতেছে। ওকে, যাই হোক এখন একটু ঘুরে টুরে বাসায় চলে যাবো। একটা রাজহাঁস, ছোট ছোট রাজহাঁস মুরগি টুরগি ভরপুর এখানে, সব চলে গেছে অলরেডি, সব কিছু বিক্রি করে। না হাটে হাটে হিজলা তো আসবে স্বাভাবিক। গাইস অলরেডি একটা বেজে যাইব, বেজে গেছে মনে হয়, কিছু বিক্রি করার নাম নাই। বকরিও বিক্রি করতে পারতেছে না, বাংলাদেশে না, কি বলবো কি বলবো বলার মতো ভাষা নাই। কবুতর টবুতরও সবার বিক্রি করা হয়ে গেছে অলরেডি, ফাঁকা হাট। এদিকে হচ্ছে বাস, যা মাত্র খাইলাম। এই যে এখানে বাইক, এখানে বাইক বিড়ি খেতেছে। যাই হোক ভাই ব্রাদার আসছে তো এগুলো দেখাই যে হবে, কিছু করার নাই, অবস্থা খারাপ। বকরি বিক্রি করতে পারতেছে না ভাই, আসলে বিক্রি করতে, বাট বিক্রি করতে পারবো না। শরবত দেখা যাচ্ছে, এখন আমরা খেতে যাবো। আগে শরবত তুমি খাও না, আমার পেট ফুল ভাই, বেলপুরি খেয়ে, বেলপুরি খাও তুমি, খাও খাও, ওকে খাও। তো গাইস শেষে বাসায় চলে আসছি, এন্ড তার বকরিটা বিক্রি করা হয় না, এটা খুবই দুঃখজনক বলতে পারেন আমার জন্য, আর কি সৌরভ ভাইয়ের জন্য। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সো আজকের জন্য বাই গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, শীঘ্রই আসছে।